ওকে, আমি হচ্ছে জেবিপিউএসডি চার্টে আছি। গতকালকে আমরা জেবিপিউএসডিতে একটা সিগন্যাল নিছিলাম এবং আমরা ধরে রাখছিলাম যে বাই টার্ন নিবে, কিন্তু নেয় নাই। মার্কেটটা এই জায়গাটা ক্রস করে এবং এই জায়গাটা ক্রস করে ডাউন হওয়ার পর এই পর্যন্ত আসে এবং আমরা প্রাথমিক অবস্থায় ধরে নিয়েছিলাম যে এই পর্যন্ত যদি নামেও তারপরে এখান থেকে ওঠার একটা চান্স আছে, কিন্তু সেটা হয় নাই। পরবর্তীতে রাত্রে কিছু নিউজ ছিল, ওই নিউজের পরিপ্রেক্ষিতে মার্কেট এই জায়গাটুকের মধ্যেই অবস্থান করে এবং খেয়াল করে দেখবেন আমাদের যে এসএল এর যে পজিশন আছে সেই এসএল এর পজিশনেই মার্কেট কিন্তু অনেকক্ষণ আপ ডাউন করছে এবং আজকে আমাদের এসএলটা হিট করছে। করার পর মার্কেটটা নেমে গেছিল, নেমে এখন ওঠা শুরু করছে এবং আমাদের যে এসএল পজিশন আছে এসএল পজিশনের উপর মার্কেটের ক্যান্ডেলটা দেখতে পারতেছেন। পরবর্তীতে যদি এখানে আর একটা ক্যান্ডেল ক্রিয়েট করা 2-3টা, তাহলে মার্কেট আবার উপরের দিকে পেলেও পেতে পারেন, কিন্তু অলরেডি আমাদের এসএল হিট, আমাদের লস হয়ে গেছে এখানে থেকে। তো জেবিপিউএসডির 1 ঘন্টা চার্ট অনুযায়ী যদি আমরা ধরি তাহলে মার্কেট এখান থেকে আরও ওঠার সম্ভাবনা আছে, কিন্তু আমাদের এসএল হিট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা যদি কেউ এখানে এসএল না নিয়ে থাকেন, এন্ট্রিটা ধরে থাকেন, তাহলে আপনারা এটাকে কন্টিনিউ করতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হতে পারে হচ্ছে 1.22717, এই পজিশন রাইখা আপনারা ধরে রাখতে পারেন। এবং আমাদের যে টিপি 1 পজিশন আছে, টিপি 1 পর্যন্ত মার্কেট যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। আমরা যদি ইউরো ইউএসডির ক্ষেত্রে আসি, ইউরো ইউএসডি আমি একটা চার্ট অঙ্কন করছিলাম, সেটা অনুযায়ী যদি ধরি, এটা হচ্ছে 1 ঘন্টার চার্টে একটা ট্রেন লাইন ফলো করতেছি ইউরো ইউএসডি, খেয়াল করে দেখবেন। তো ট্রেন লাইনের কিছুটা কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়ার পর এখন আপ ট্রেন্ডের একটু দেখাচ্ছে। তো এখানে জেনে রাখা ভালো, যেহেতু এটা একটা ট্রেন লাইনের মধ্যে এখন পর্যন্ত আছে এবং নিচের দিকে আছে, অতএব এখান থেকে বাই আশা করা যেতে পারে। এবং এটা পজিশন এখন আমরা যদি দেখি তাহলে আমাদের পজিশন আছে হচ্ছে 1.07397, এই পজিশনে। এখান থেকে যদি আপনি বাই ধরেন তাহলে আপনার টিপি পজিশন রাখতে পারেন হচ্ছে 1.07600, এই জায়গাটা যদি ক্রস করে তাহলে সেকেন্ড টিপি হবে হচ্ছে 1.07900, এই অবস্থানে। এবং আপনি যদি এসএলটা রাখতে চান, এসএলটা এর নিচে রাখতে পারেন, সেটা আমরা রাখতে পারি হচ্ছে 1.07100, এই পজিশনে। এখন বাই টার্নের দিকেই থাকবে, কারণ ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট বাই টার্নের দিকেই আছে এবং আমি আপনাদের বারবার একই কথাই বলতেছি এবং এই একই কথাই বলবো, সেটা হচ্ছে ইউএসডির বিপরীতে থাকুন। লস হোক, এখন পর্যন্ত যদি লস হয় একটা এন্ট্রি দেওয়ার পর আপনার হোক, বাট ইউএসডির বিপরীতে থাকুন। আশা করা যাচ্ছে যে ইউএসডিটা অনেক উইক হবে এবং একবারে মার্কেট বড় আকারে একটা মুভ করতে পারে। তো চলে আসলাম হচ্ছে গোল্ডের যে ব্যাপারটা আমি হচ্ছে টেলিগ্রামে বলছি, এই পজিশনে থাকাকালীন আমি টেলিগ্রামে বাই সিগন্যাল দিছি এবং আশা করা যায় আমাদের টিপিটা আমরা এই পর্যন্ত নিতে পারবো 1972 এর নিচে বা 1970, এই নিচে আপনারা টিভিটা রাখতে পারবেন। এটা কিন্তু বাই পজিশনে আছে, ওকে। এবং আমাদের যে এসএলটা আছে, এসএলটা আপনারা চাইলে এই পজিশনে রাখতে পারেন 1946, এই পজিশনে। এবং যদি মনে করেন যে আপনার মানে ব্যালেন্সে বেশি আছে, সেই ক্ষেত্রে 1930, এই পজিশনে রাখতে পারেন 1930, এই পজিশনেও রাখতে পারেন। সেলটা রাইখে লং টাইমে গোল্ড বাই টার্নে থাকতে পারেন, বাট আমার মতে হবে হচ্ছে এই পজিশন পর্যন্ত আপনার প্রফিট নেওয়াটাই বেটার হবে। 1970 পর্যন্ত আপনি টিপিটা নিতে পারবেন এবং আমাদের এসএল পজিশন যেটা বললাম 1930, এই পজিশনে রাখাটাই বেটার হবে। তো এই দুইটা জায়গার মার্কেটে যে অবস্থান দেখা যাচ্ছে তাতে মার্কেট একটা সাইডওয়ে ভূমিকায় আছে। যদি মার্কেট এই জায়গাটা ক্রস করে তাহলে মার্কেট আর উপরের দিকে পেয়ে যেতে পারেন। তার মানে হচ্ছে 1976, এই লেভেলে যদি মার্কেট ক্রস করে উপরের দিকে যায় তাহলে মার্কেট আপটার্ন শুরু হবে। এবং নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে 1946, এই লেভেলটা যদি মার্কেট ক্রস করে তাহলে ডাউন ট্রেন্ড হতে পারে। হয়তো বা এখান থেকে যদি নামেও তাহলে এখান থেকে স্পাইক করতে পারে, স্পাইক করে তারপরে উপরে ওঠার সম্ভাবনা আছে। সেই কারণে হচ্ছে 1930, এই পজিশনটাকে আমি হচ্ছে এসএল হিসাবে ধরে রাখছি। অতএব আপনার এটা মিলিয়ে নেওয়া লাগবে। আর অলরেডি যারা গোল্ডে এন্ট্রি নিছেন তারা এখন প্রফিটেই আছেন। ইউএসডি সিআইএসএফ এ যদি আমরা যাই, ইউএসডি সিআইএসএফ এও আমি কিন্তু সেল সিগন্যাল দিছি কিছুক্ষণ আগে আমার টেলিগ্রাম গ্রুপে। যারা টেলিগ্রাম গ্রুপে নাই তারা টেলিগ্রাম গ্রুপে সংযুক্ত হয়ে নেবেন। এখানে দেখেন, এখান থেকে হচ্ছে আমাদের এন্ট্রিটা পজিশন হয়েছে, মানে আমরা এন্ট্রিটা নিয়েছি সেল পজিশনে। আমাদের টিপির যে পজিশন আছে, টিপি পজিশন আপনি চাইলে 0.922-তে রাখতে পারেন। এবং যদি লং টাইমে চিন্তা করেন টিপি পজিশন, তাহলে আমরা আরেকটু নিচের দিকে যাই,
0.900 এই পজিশনে রাখতে পারে, কারণ ট্রেন্ড লাইনটা এখানের যেটা আছে সেটা কিন্তু আপের দিকেই ধাবিত হচ্ছে। অতএব এই জায়গাটা যদি মার্কেট এখান থেকে নামেও, তাহলে এই যে পজিশন আছে এই পজিশনটাকে ব্রেক করতে হবে। তার মানে হচ্ছে 0.90226 এই পজিশনটাকে ব্রেক করলে মার্কেট নিচের দিকে যাবে, আর যদি ব্রেক না করে তাহলে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন আমরা যদি এখান থেকে যেহেতু সেল নিছি, এসএল পজিশন আমরা রাখবো হচ্ছে ঠিক একটার উপরে। উপরে বলতে এই লেভেলটাকে আপনি রাখতে পারেন 0.91200, কারণ এই লেভেলে যদি মার্কেট এখান থেকে আবার উঠে এখান থেকে স্পাইক করে তারপরে নামতে পারে। সো একটু উপরে সবসময় রাখাটা উচিত হবে। যেমন আমরা জেবিবির ক্ষেত্রেও যে জিনিসটা দেখছি, আমাদের যেখানে আমরা এসএল রাখছিলাম ঠিক সেখানেই কিন্তু হিট করার পর তারপরে মার্কেট ওঠা শুরু করছে। তার বিষয়গুলো নেই এরকমেরই হয়ে থাকে। তো এই ছিল আমার আজকের টুকটাক অ্যানালাইসিস। আশা করি আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন, এবং যারা গোল্ড এবং ইউএসডি সিএসএফ এ এন্ট্রি নিচ্ছেন তারা অলরেডি প্রফিটে আছেন, চাইলে প্রফিটটাও বুক করে নিতে পারেন। আর এই মার্কেটে লাভ লস থাকবে, সিগনালে লাভ লস থাকবে, এগুলোর মানায় নিয়ে চলতে হবে। এখানে কোনো সময় লাভ হবে, কোনো সময় লস হবে, মাস শেষে আপনাকে মিলাইতে হবে এখান থেকে আপনি কতটা প্রফিট গেইন করছেন। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।